হ্যালো গাইস, ওয়েলকাম টু রূপু অ্যান্ড পম্পিস ব্লগ। আজকে আমি পম্পি একাই এসেছি ব্লগে। রূপু নেই, রূপু পড়তে গেছে। তো এই ফাঁকা টাইমটায় আমি ভাবলাম একটা ভিডিও শ্যুট করে নিই। তো যেটা নিয়ে ভিডিও আজকে সেটাতে রূপুকে দরকারও নেই। আমি একটা বিউটি প্রোডাক্টের ব্যাপারে রিভিউ দেবো। আমি কদিন ধরেই ভাবছি প্রোডাক্টটা আমি ইউজ করে এত স্যাটিসফাইড যে আমি ভাবলাম যে আমার ইউটিউবের ফ্রেন্ডসদের সাথে একটু শেয়ার করা যায়, কারণ তাদের সাথে শেয়ার করলে তাহলে হয়তো আমি যে স্যাটিসফাইড তার সার্থকতাটা সেখানেই বোঝাবে। তো আমি সেখানে সেই জন্য আহ, এই প্রোডাক্টটা সম্পর্কে একটু বলছি। এটা আমার প্রথম নিজের বলা অনেকটা বড় ব্লগ। একটু হয়তো ভুল ভ্রান্তি হতে পারে বলাতে, তো ক্ষমা করে দেবেন। কিন্তু যেহেতু নতুন, সেহেতু আপনাদের সাপোর্টটা খুব দরকার, আগেই বলেছি। তো সেই সাপোর্টের সাথে ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, আমার ভালো লাগবে। তো সবাই আপনারা জানেন হয়তো আমি ইভেন্টের কাজ করি। আমি আগেও অনেকগুলো শর্টস দিয়েছি, যেখানে খাবার দাবারের শর্টস দিয়েছি। ওগুলো আমার ইভেন্টেরই সমস্ত অ্যারেঞ্জমেন্ট, ক্যাটারিংয়ের। আর আমি এখানে পুরো ম্যানেজমেন্টটা দেখি। তো সেক্ষেত্রে ম্যানেজমেন্টটা যখন দেখতে হয়, তখন একটু হলেও মেকআপ করে, যাতে প্রেজেন্টেশনটা ভালো হয় সব দিক থেকে, যারা রিপ্রেজেন্ট করছে ইভেন্টটাকে, তাদের একটু যাতে দেখতে স্মার্ট লাগে এবং চট করে যাতে আমি সেজে নিতে পারি, সেই জন্য আমি খুঁজছিলাম যে এমন একটা প্রোডাক্ট। আমি সাজতে খুব একটা বেশি ভালোবাসি, এটা আপনারা প্রত্যেকটা ভিডিওতেই দেখবেন যে আমি খুব কম সাজি। তো আমার মতন অনেকেই হয়তো আছেন, বা অনেকে চান যে চট করে কি করে সেজে কোথাও একটা বেরিয়ে যাওয়া যায়। তো সেক্ষেত্রে আমি খুঁজে খাজে একটা প্রোডাক্ট বার করেছি আমার, যেই দোকান থেকে আমি পাড়ার দোকান থেকে কিনি। তো সেই পাড়ার দোকানের যে দাদা আছে, তিনি আমায় সাজেস্ট করলেন এবং তিনি খুব ভালো সাজেশন দেন মেয়েদের এই ব্যাপারগুলো, বিউটি প্রোডাক্ট সম্পর্কে তার বিশাল নলেজ। সবাইকে খানিকক্ষণ দেখবেন, অবজার্ভ করার পর তিনি বেশ ভালো আর কি প্রোডাক্টের ব্যাপারে মানে সিলেক্ট করে দিতে পারে। তো আপনারা যারা টালিগঞ্জের দিকে থাকেন, তো আপনারা যদি চান পরবর্তীকালে সেই আহ, দোকানটা সম্পর্কেও আমি আপনাদের নলেজ দিতে পারি, সেখানে গিয়ে একটা শ্যুট করা যেতেই পারে, আমার পাড়ার দোকান যেহেতু। তো যেই প্রোডাক্টটা আমি বলবো সেটা হলো এটা। সেটা হলো পন্ডস বিবি প্লাস ক্রিম। এটা এটা আমি ইউজ করে আহ, দেখাবো। মানে চট করে একটা গ্লো আসে। দেখুন আমার ক্যামেরাটা খুব একটা ভালো না, আমি নর্মাল ফোন থেকে করি, তো হয়তো অতটা বুঝতে পারবেন না, কিন্তু তাহলেও বুঝতে পারবেন। এখন যেমন আমি জাস্ট ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে আমি জাস্ট বসে পড়েছি, মুখে আমার কিছু লাগানো নেই। তো আমি ডিরেক্ট এইটা ইউজ করবো। কতখানি নেবো দেখ। আমি এতটাই নিলাম, জাস্ট আমার মুখটাও খুব একটা বেশি বড় তো নয়। তো এটা আমি হাত দিয়েই মাখবো, স্পঞ্জ ইউজ করব না। আর একটু যদি আমার এতটাই লাগে, বেশি একটা লাগে না। আর আমি মেকআপ করতে একদম ভালোবাসি না। আমার মেকআপ মানে হলো মানে আগে তো লিপস্টিকও লাগাতাম না। আমার ঠোঁটটা দেখুন পিঙ্কি পিঙ্কি। তো এই পিঙ্কি ঠোঁট নিয়ে একটা গল্প আছে। দাঁড়ান না, চাবিটা খুলে রাখি, তাহলে মেকআপটা করতে সুবিধা হবে। আমার এই পিঙ্কি ঠোঁট নিয়ে গল্প আছে। তখন আমি ক্লাস 11-এ পড়ি। আমাদের যে মনিটর ছিল, তাকে একটা ক্লাস 5-এর বাচ্চা এসে কমপ্লেন করেছে যে এই দিদিটা আছে না, এই দিদিটা জানো তো লিপস্টিক লাগিয়ে আসে স্কুলে। আর সে এসে আমাকে ধরেছে, এই তুই নাকি লিপস্টিক লাগিয়ে আসিস। মানে এবার বাচ্চা মেয়েটা এসে ডিরেক্ট আমাকে দেখাচ্ছে, ঠিক আছে এইভাবে ফেসে লাগিয়ে নিলে এবং পুরোটা লাগাচ্ছে। এবার দিদিটা না এ লাগিয়ে এসছে, লিপস্টিক লাগিয়ে এসছে। এবার সে তো এসে আমায় ধরেছে। আমি বলছি যে না রে বাবা, আমি লিপস্টিক লাগাইনি। বলছে যে না তুই লিপস্টিক লাগিয়েছিস, কি প্রুফ আছে তুই লিপস্টিক লাগাসনি। তখন আমি এখন ঠোঁটটাকে ডলে ডলে সবার সামনে দেখাচ্ছি, দেখ আমি লিপস্টিক লাগিয়ে আসিনি, আমার ঠোঁটটাই এরকম। এখন তো অনেক
কমে গেছে, আগে আরও ছিল। সেই জন্য জানেন আমার যে দাদু মানে মায়ের বাবা, সে আমাকে পিঙ্কি বলে ডাকতো। আর আর এক যে দাদু ছিল, সে আমার জন্মের পরই গোলাপি নাম দিয়েছিল, মানে ঠাকুরদার কথা বলছি। কি সুন্দর নামটা না, গোলাপি, কিন্তু সে যাওয়ার সাথে সাথে নামটাও চলে গেছে, আর কেউ ডাকে না। পম্পি নামটা আমার মামা বাড়ি থেকেই দেওয়া। ওই নামটা আমি ইউজ করি, আর কয়েকজন ডাকে মামার বাড়ির পাশ, তাও সবাই ডাকে না। রিয়েল নামটা আমার জানতে চান? বলবো না, যদি জানতে চান তাহলে কমেন্টে জানান। এই দেখুন কি সুন্দর বসে গেছে দেখুন। দেখুন আমি কিন্তু এটাই লাগাচ্ছি শুধু, আর কিচ্ছু লাগাচ্ছি না। দেখুন বেস, পুরো বেসের মতন দেখতে লাগছে। আমি সত্যি কথা বলতে চটজলদি ইউজ করার জন্য এটাই লাগাই। এবার আপনারা যারা একটু বেশি সাজাগুজো করেন, তারা আর একটু বেশি প্রোডাক্ট ইউজ করতে পারেন অবশ্যই। তবে আমি বলবো এই ভিডিওটা তাদেরই জন্য যারা খুব চটজলদি সাজতে চান এবং যারা খুব কম সাজেন, আবার চানও যে পারফেক্ট লাগুক সবার সামনে, তাদের জন্য কিন্তু এই পন্ডসের বিবি প্লাস ক্রিমটা, এই ক্রিমটা জাস্ট লাগিয়ে নিই। তারপর দেখুন আমি কি করছি। তারপর আমি লাগাবো কাজল। কাজল আমি নর্মালি ইউজ করি, কারণ আমার কাজল প্রতিদিনই ইউজ করতে হয়। বাইরে বেরোলে একটু কাজল ইউজ করি আমি, আর ভিডিও শ্যুট করার জন্য তো কাজল ইউজ করতেই হয় আমাকে, সেই জন্য এলিটিনেরটা ইউজ করি। খুব কম দাম, অ্যাফোর্ডেবল, 100 টাকা দাম। ও এটার তো দামটা বলা হয়নি। এটার দাম হলো, এখানে লেখা আছে এমআরপি 75। আমি এর সঙ্গে আরও অনেক প্রোডাক্ট কিনেছিলাম, তাই পার্টিকুলার এটার দাম কত নিয়েছে জানি না। কারণ আমার যে এই পাড়ার দোকানটার কথা বলছি, সেখানে সব সময় আমাকে এই প্রোডাক্টের ওপর আরও 10 টাকা, কোনো প্রোডাক্টে 5 টাকা, আবার আপনার যদি পারফিউম কিনি তাহলে 50 টাকা, এরকম ডিসকাউন্ট করে দেয়। শুধু আমার জন্য না, এটা সবার জন্য। তাই বলছি যারা টালিগঞ্জের কাছাকাছি থাকেন তারা অবশ্যই এইখানে আসতে পারেন, এই দোকানটায়। আর এই দোকানটা যদি জানতে চান ডিটেলস, তাহলে বলবেন ডেসক্রিপশনে। আচ্ছা, কাজলের আজকে একটা আপনাদের ট্রিক জানাবো। এটা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। নিচে লাগালাম। এবার আমি আইলাইনার খুব একটা পরি না, একদমই পরি না, তো সেক্ষেত্রে আমি কি করি, এইখানটা কি মনে হচ্ছে না আইলাইনার লাগিয়েছি? এটা দেখুন, এটা দেখুন, লাগছে তো? তো আমার কাজল লাগানো কমপ্লিট। আমার একটা চোখ ছোট আর একটা চোখ বড় আছে, সবারই থাকে ন্যাচারালি। আপনারা কি এটা জানেন, সকলের যেমন একটা চোখ ছোট একটা চোখ বড় থাকে, সেরকম কানের ক্ষেত্রেও আমরা একটা কানে বেশি শুনি আর একটা কানে কম শুনি। এটা কি কেউ জানতেন? জানলে বলুন হ্যাঁ জানতাম, আর যারা জানেন না তারাও বলুন।
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমার সাবস্ক্রাইবার তো বাড়ছেই না, কি জানি আমাকে হয়তো কারোর পছন্দ হচ্ছে না। এবার লিপস্টিক লাগাবো, আউটলাইনটা ফার্স্টে করে নিই। जब मैं बादल बन जाऊं तू भी बारिश बन जाना, जो कम पड़ जाए सांसें तेरा दिन। আচ্ছা আমি একটা হালকা লিপস্টিক ইউজ করলাম, যেহেতু ডার্ক কালারের আমি টি শার্ট পরে আছি। চাইলে আমি আর একটা কোট লাগাতে পারি। কি দেখুন তো ব্রাইট লাগছে না, শাইন হয় একটা। এই প্রোডাক্টটা লাগানোর পরে আমি দেখেছি একটা একটা চকচক চকচক করে। আর আমাদের ইভেন্টে যেহেতু অনেক লাইট থাকে, যেখান দিয়ে লাইট পড়ুক তো একটা চকচক করে। এরপরে কিন্তু আসছে একটা ইভেন্টের ভিডিও, কী ধরনের ইভেন্ট আমরা করি, হ্যাঁ, আর কীভাবে সাজানো হয়, কী কী জিনিস রাখা হয়, একটা শর্ট ভিডিও আমি করব। তো অপেক্ষায় থাকুন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আমার আজকে দেখুন আমি একদমই সাজি না, তাই আমি যদি মানে ভাবেন যে যেই চ্যানেলগুলো মেকআপের ওপরে করে আর কি, মেকআপের ওপর সেই চ্যানেলের মতন আমার হবে প্রেজেন্টেশন, একদমই ভুল করছেন। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে আপনাদেরকে দেখালাম কীভাবে চট জলদি সাজা যায়। এটা কতক্ষণ লাগে? 5 মিনিট, আমি 5 মিনিটে রেডি হয়ে যাই। তো যাই হোক, দেখুন আমি রেডি। আমি চুলটাকে ঠিক এরকম করে নিই, নাহলে একটা উঁচু করে চিরুনি নিয়ে বসিনি, হাত দিয়ে করছি, এরকম করে পনিটেল করে নিই। দারুণ লাগে, এখানটা একটা পেতে নিই। যাই হোক, কেমন লাগলো সবাই বলবেন। প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আর খুব শিগগিরই কিন্তু 100-এর ওপর সাবস্ক্রাইবার করতেই হবে। 100 না হলে যেন মনটা কেমন খচখচ করছে। বেশি চাইছি না, খুব কম চাইছি, অনেকগুলোই ভিডিও দিয়েছি। রূপুও কিন্তু খুব এক্সপেক্ট করে আছে, খুব খাটাখাটনি করছে, সারাক্ষণ ভাবতে থাকে কী কন্টেন্ট আপনাদের সামনে প্রেজেন্ট করা যায়। তো যাই হোক, দেখুন কতটা কী করা যায়। আজকে আসি, আবার পরবর্তী একটা খুব শিগগিরই আসবো সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা, আবার দেখা হবে।